ফের পথে চাকরি প্রার্থীরা আন্দোলনে 2022 টেট চাকরি প্রার্থীরা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল দ্রুত নিয়োগের দাবিতে মিছিল চাকরি প্রার্থীদের ইতিমধ্যে এই মিছিল শুরু হয়ে গিয়েছে। ফের পথে চাকরি প্রার্থীরা আন্দোলনে 2022 টেট চাকরি প্রার্থীরা শিয়ালদা থেকে মিছিল শুরু হয়েছে এবং এই মিছিল হবে ধর্মতলা পর্যন্ত। দ্রুত নিয়োগ করতে হবে, অর্থাৎ দ্রুত নিয়োগের দাবি, এই দাবিতে মিছিলে শামিল চাকরি প্রার্থীরা। সরাসরি আমাদের সঙ্গে মিছিল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুক্লা অয়ন ঘোষাল। অয়ন রয়েছে আমাদের সঙ্গে। অয়ন, চাকরি প্রার্থীরা ফের পথে, বছরের শুরুতেই তারা আবারও তাদের দাবিকে সামনে রেখে পথে এই মুহূর্তে রয়েছেন, কি বক্তব্য তাদের? হ্যাঁ, প্রথমেই ছবি দেখাতে চাইবো ক্যামেরা বন্ধু অরিন্দমের মাধ্যমে যে 2022 সাল টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী যারা এখনো পর্যন্ত নিয়োগপত্র পাননি, যাদের এখনো পর্যন্ত ইন্টারভিউ কল লেটার আসেনি, তারা প্রত্যেকে আজকে আবার পথে নেমেছেন। এরা প্রত্যেকেই 2022 সালের টেট উত্তীর্ণ এবং তারা গৌতম পাল তার প্রতীকী ছবি নিয়ে পথে নেমেছেন। তাদের প্রত্যেকের হাতে হাতে রয়েছে খালি থালা। কেন খালি থালা? থালাটা খালি কেন? আমাদের পরীক্ষা হয়েছে 2022 সালে, ঠিক আছে? এখন 2024 সাল, আমাদের এখনও নিয়োগ ডেট দেয়নি, ইন্টারভিউ নেয়নি। আমাদের শুধু টেটে পেট ভরবে না, তাই আমাদের থালাটা খালি। পরীক্ষা নিলে পেট ভরবে না, এই মিছিল শিয়ালদহ বিগ বাজারের সামনে থেকে এই মুহূর্তে শুরু হয়েছে। দেখাতে চাইবো সেই ছবি। এই মিছিল সোজা চলে যাবে ধর্মতলা চত্বরে এবং তার পাশাপাশি দ্বিতীয় কর্মসূচি সেটা হচ্ছে বিকাশ ভবনে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাকে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি রয়েছে। প্রথম কর্মসূচি, তার রুট সম্পর্কে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে ছাড়পত্র নেই। দ্বিতীয় কর্মসূচি, তার এখনো পর্যন্ত অনুমোদন নেই। এই অবস্থায় ইন্দ্রজিৎ ঘোষ, যিনি এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন, তার সঙ্গে কথা বলবো যে এরা প্রত্যেকে 2022 সালে টেট দিয়েছেন, এরা আগেও টেট দিয়েছেন, তারপর আবার 2022-এ দিয়েছেন। 2023 সাল সদ্য কেটে গেছে, 2024 আমরা পা রেখেছি। কি হবে এদের, কি ধরনের প্রতিবাদ হবে আজ? দেখুন, রাজ্যের সরকার যেটা চাইছে যে প্রতি বছর টেট নেবে অথচ রিক্রুটমেন্ট করবে না। রাজ্যের স্কুলগুলোয় অসংখ্য শূন্যপদ, বাচ্চারা পড়াশুনো করার জন্য উপযুক্ত শিক্ষক পাচ্ছে না। আমাদের একটাই কথা যে টেট পাস ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে আপনারা নিয়োগ দিন এবং স্কুলের বাচ্চাদের পড়াশুনো করার সুযোগ দিন। বিলম্বে নিয়োগ চাই, এই দাবিতে এই মুহূর্তে শিয়ালদহ স্টেশন থেকে মিছিল শুরু হয়েছে। আমরা পুলিশের নিরাপত্তার ব্যবস্থা দেখাতে চাইব ছবির মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ কর্মী, পুলিশ আধিকারিক তারা মোতায়েন রয়েছেন, কারণ শিয়ালদহ স্টেশন চত্বর থেকে ধর্মতলা পর্যন্ত সপ্তাহের দ্বিতীয় কাজের দিন বেলা 12:30টায় একটি মিছিল বেরোবে। এখানে এমনিতেই যানজটে শহরের এই অংশটা হাঁসফাঁস করে, তার মধ্যে এই বিশাল মিছিল, যে মিছিলে আমরা ইতিমধ্যেই প্রায় 250 থেকে 350 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী তাদেরকে দেখতে পাচ্ছি। তারা যদি এই রাস্তা দিয়ে মিছিল করে যান তাহলে একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আরেকদিকে যান নিয়ন্ত্রণ, কিভাবে কলকাতা শহরকে সচল রাখা যাবে, এটা কিন্তু আগামী 1 থেকে 1.5 ঘন্টা কলকাতা পুলিশের কাছে একটা বড় পরীক্ষা হতে চলেছে। এবং আমাদের অবশ্যই নজর থাকবে যে এই মিছিল এবং তার সঙ্গে কলকাতাকে সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে সচল রাখা, এই দুটি বিষয়ে কিভাবে কলকাতা পুলিশ শেষ পর্যন্ত ট্যাকেল করতে পারে। অয়ন, মিছিল থেকে যে ছবিগুলো উঠে আসছে, যেমনটা দেখতে পাচ্ছি যে হাতে খালি থালা এবং তার সঙ্গে মুখে কালি মেখে রয়েছেন টেট পরীক্ষার্থীরা, চাকরি প্রার্থীরা, একই সঙ্গে তাদের হাতে ফুটবলও রয়েছে। মিছিলের যে রূপ, সেটা যদি আরো একবার তোমার মাধ্যমে একটু জানতে পারি। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে মৌলালি মোড়, সেখান থেকে SN ব্যানার্জি রোড দিয়ে ধর্মতলা, প্রাথমিকভাবে মিছিলের রুট এইটা। এদের একটা খণ্ড অংশ যার মধ্যে 15 থেকে 20 জন থাকবেন, তারা এই শিয়ালদা স্টেশন চত্বর থেকে সরাসরি বিকাশ ভবন, সেখানে শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন। এখনও পর্যন্ত মিছিলকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের তরফ থেকে প্যারালালি এই দুটি কর্মসূচির কথা জানানো হয়েছে। তবে শেষ পর্যন্ত কোন কর্মসূচি কখন অকার করবে, অর্থাৎ যারা বিকাশ ভবন যাবেন তারাও মিছিল শেষ করে যাবেন, নাকি তারা এখান থেকেই সরাসরি বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা হবেন, সে সম্পর্কে স্পষ্ট নির্দেশিকা এখনো পর্যন্ত নেতৃত্বের তরফ থেকে পাওয়া যায়নি বলেই সূত্রের খবর। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।